হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে এলাম বুড়িগঙ্গা নদীর পাশে একটা রেস্টুরেন্টে। কিছুদিন ধরে জানি কেন নদীর পাশেই ঘুরতে মন চায়। আর আমার কাছে ইদানিং কিছুদিন ধরে ভালো লাগে যে ওইখান থেকে আর আসতেই মনে চায় না। তাই জন্য আজকে আমরা এই রেস্টুরেন্টে চলে গিয়েছি। এটা বুড়িগঙ্গা নদীর পাশে ছিল। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। তারা এখানে এই যে একটা লাভ দিয়ে ডেকোরেশন করেছে, লাভটা কত সুন্দর তাই না? কাপলসদের জন্য এখানে পিক তোলা একটা ভালো একটা জায়গা। আর এখানে ছোট ছোট করে তারা কুড়ের ঘরের মতো বানিয়েছে, এগুলো আমার থেকে অনেক ভালো লেগেছে তাই না? অনেক সুন্দর না? তো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি পুরো রেস্টুরেন্টটা। শুধু আমরাই দেখতেছি না, তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন তারা ভিতরে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখান দিয়ে হচ্ছে গাছপালা, আর তারা একটা দোলনারও ব্যবস্থা করেছে যাতে বাচ্চাদের খেলার কোনো অসুবিধা না হয়, বাচ্চারাও এসে এনজয়। দেন আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম। এখানে আমাদের লাচ্ছি এসে পড়েছে, তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছি লাচ্ছিটার। এখানে আর কিছু অর্ডার করিনি, কারণ আমাদের লাচ্ছিটা খাওয়ার পর লাচ্ছিটা তেমন একটা ভালো লাগে না। তাই জন্য আমাদের মনে হয়েছে বাকি সব খাবারও এরকমই হতে পারে, তাই জন্য এখানে আর আমরা কিছু অর্ডার না করে চলে গিয়েছিলাম। আর এখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর নদীর পাড়ে বৃষ্টি আসলে তো কতটা ভালো লাগে, সেটা যে একমাত্র নদী উপভোগ করে তারাই জানে। কুদ্দুস, কুদ্দুস, কুদ্দুস রে। এখন হয়তো আপনারা ভাবতেছেন আমি কেন কুদুস কুদুস বলতেছি, কুদুস রে কুদুস রে। সো এখন আমরা এমনই একটা রেস্টুরেন্টে চলে এসেছি যে রেস্টুরেন্ট নামই হলো কুদুস। আর আমরা এখন চলে এসেছি শনিয়াকড়া কুদুস রেস্টুরেন্টে। আর এখানের এই কোল্ড কফিটা আমরা অলওয়েজ এসেই খেয়ে যাই, কারণ এই কোল্ড কফিটা অনেক মজা। আমার মনে হয় না এরকম কোল্ড কফি আমরা কোথাও খেয়েছি, তাই জন্য এখানে এসে আমরা অলওয়েজ কোল্ড কফি খেয়ে যাই। দেন আমরা ওইখান থেকে কোল্ড কফি খেয়ে আমরা শনিয়াকড়া আরেকটা রেস্টুরেন্টে পিৎজা খেতে চলে আসলাম। এটাও শনিয়াকড়ার মধ্যে একটা রেস্টুরেন্ট, রোম্যান্স রেস্টুরেন্ট এটার নাম। আর এখানকার পিৎজাও অনেক ভালো আর অনেক মজার, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এখানে উপরে আমরা চিলি ফ্লেক্স দিয়ে তারপরে আমরা পিৎজাটা খাবো। আর পিৎজার স্লাইসগুলো মুখে দেওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি কোনো অন্য একটা দেশে চলে গিয়েছি, এত মজা ছিল পিৎজাটা। আমি কিন্তু আবার ফুড ব্লগার না, আমি জাস্ট আমার কাছে ভালো লেগেছিলো, আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।